তো গাইস, আজকে আমি তোমাদের এমন একটি পার্ক দেখাতে যাব যেটা হয়তোবা তোমরা আগে কখনো দেখোনি। কেননা এরকম পার্ক ত্রিপুরার মধ্যে ফার্স্ট টাইম বানানো হইতাছে, এও আমাদের ধর্মনগরের মধ্যে। আর এই পার্কটি সবচেয়ে ভালো দিক হচ্ছে যে পার্কটি পুরাই নেতাজি সুভাষচন্দ্র বসুজির জীবনের উপর ভিত্তি করে বানানো হয়েছে। তো গাইস, এখন দেখতে পাচ্ছ আমি পার্কের ঠিক গেটের সামনে এসে পড়েছি, আর আমার পিছনে রয়েছে একটি বিশাল বড় মূর্তি। দেখতে পাচ্ছ, এটা হয়তো বা নেতাজি সুভাষচন্দ্র বসুজির মূর্তি হতে পারে, কেননা এই পুরো পার্কটি তানের উপর ভিত্তি করে বানানো হয়েছে। তো তোমাদের মতো এই পার্কটি এখনো আমিও দেখিনি, তো চলো আমার সাথে সাথে তোমাদেরকে এই পার্কটি দেখাই। আমি এসে পড়ছি পার্কটির ভেতরে। তো আমি এখন দেখাবো যে এমন কি রয়েছে এই পার্কটির মধ্যে যেটা ত্রিপুরার মধ্যে আগে কখনো হয়নি। আর সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে যে এই জায়গাটির মধ্যে তুলে ধরা হয়েছে আমাদের এক মহান স্বাধীনতা সংগ্রামী পুরো জীবনের কাহিনী। তো সত্যি কথা বলতে বন্ধুরা, এরকম পার্ক আমি আগে কখনো দেখিনি। এখনো যেহেতু কাজ পুরোপুরি হয়নি, তাই আমি আপনাদেরকে বেশি কিছু দেখাতে পারছি না। আর এখানে যেগুলো দেখছেন এগুলো কিন্তু সাধারণ কোনো ডেকোরেশন। এখানে চেষ্টা করা হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনের বিভিন্ন ঘটনা, উনার সংগ্রাম এবং উনার ঐতিহাসিক সময়কে মানুষের মধ্যে তুলে ধরার এক চেষ্টা। আর এই যে সামনে দেখতে পাচ্ছ যুদ্ধের মতো একটি সেট এখনো পুরোপুরি হয়নি, কালার আর ফিনিশিং এর কাজ চলছে, কিন্তু কাজ শেষ হয়ে গেলে এটা অনেক বেশি সুন্দর এবং আকর্ষণীয় লাগবে। তো নেতাজি সুভাষচন্দ্র বসুজির একটা কথা আছে না, যে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। এই কথাটি যখন আমি ছোটবেলা শুনেছি তখন শুধু মনে হতো যে ইতিহাসের কোনো কাহিনী। আজ যখন উনার জীবনের কাহিনীগুলো এভাবে চোখের সামনে তুলে ধরার চেষ্টা দেখছি, তখন এই ব্যাপারটা অন্যরকম একটি অনুভূতি দিচ্ছে। তো আমাদের দেশের স্বাধীনতার ইতিহাস শুধু বইয়ে পড়ার বিষয় না, এই ইতিহাসটিকে আমাদের নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া অনেক দরকার। তাই পার্কটা ওপেন হওয়ার পর আপনারাও সবাই একবার এসে পার্কটা ঘুরে যাবেন। আর যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর এরকম ভিডিও আরো দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।